সুপ্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবার কারণে এরা সহজে কোনো রোগে আক্রান্ত হয় না। তারপরেও কিছু ভাইরাসজনিত সংক্রামক রোগে হাঁস আক্রান্ত হয়। এতে যেমন হাঁসের উৎপাদন ব্যাহত হয়, খামারিরাও লসের সম্মুখীন হন। হাঁসের উল্লেখযোগ্য রোগব্যাধির মধ্যে ডাক প্লেগ, ডাক কলেরা, ডাক ভাইরাল হেপাটাইটিস, আমাশয়, বোটুলিজম, সালমোনেলাসিস, মাইক্রোপ্লাজমোসিস, ডাক সেপ্টিসেমিয়া, কৃমি ইত্যাদি উল্লেখযোগ্য। তাই হাঁসকে রোগব্যাধি মুক্ত রাখতে আজ জানব হাঁসকে কখন কোন টিকা প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। হাঁসের সবচাইতে মারাত্মক রোগ ডাক প্লেগ। এই রোগটি ডাক প্লেগ ভাইরাস দ্বারা হয়ে থাকে। ডাক প্লেগ রোগে হাঁসের মৃত্যু হার শতভাগই হতে পারে। ডাক প্লেগ হাঁসের যে কোনো বয়সেই হতে পারে, তবে হাঁসের বয়স যত বেশি হয় এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। বসন্তকালে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, তাই এই সময়ে খামারিদের বেশি সতর্ক থাকা উচিত। ডাক প্লেগ রোগে হাঁস হঠাৎ করেই আক্রান্ত হয়, কোনো লক্ষণ ছাড়াই মারা যেতে শুরু করে। বিশেষ করে বয়স্ক হাঁস বেশি মারা যায়। এ রোগে সাধারণত লক্ষণসমূহ হলো হাঁসের চোখের পাতা ফুলে যায়, পানি বেশি পান করে, আলো থেকে দূরে সরে থাকে, হাঁসের ঘাড় পাশে বা পেছনের দিকে বেঁকে যায় এবং মারা যায়। ডাক প্লেগে হাঁস আক্রান্ত হলে চিকিৎসা দিলেও তেমন ভালো ফলাফল পাওয়া যায় না, তাই টিকা প্রদান করাই একমাত্র উপায়। ডাক প্লেগ রোগের টিকা হাঁসের বাচ্চা জন্মানোর 20 থেকে 22তম দিনে প্রথম টিকা প্রদান করতে হবে। প্রথমবার টিকা দেওয়ার 20 দিন পর অর্থাৎ 40 থেকে 42তম দিনে বুস্টার ডোজ প্রয়োগ করতে হবে। এরপর 5 থেকে 6 মাস পর পর টিকা প্রদান করতে হবে। হাঁসের দ্বিতীয় মারাত্মক রোগ ডাক কলেরা। এই রোগটি পাস্টোরেলা মাল্টোসিডা ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। 1 মাস বয়সের বেশি বয়সের হাঁসে এই রোগটি আক্রান্ত হয়। ডাক কলেরা রোগে মৃত্যু হার শতকরা 50 ভাগই হতে পারে। এই রোগে হাঁস খাবার খেতে চায় না, তবে পানি বেশি পান করে, সবুজ পায়খানা করে, পা প্যারালাইসিস হয়ে পড়ে। এ রোগের চিকিৎসা জেন্টামাইসিন, ইরাথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক দিয়ে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, তবে প্রতিরোধ হিসেবে টিকা প্রদান করাই উত্তম। ডাক কলেরা রোগের টিকা হাঁসের বয়স 55 থেকে 60তম দিনে প্রথমবার। এরপর বুস্টার ডোজ হিসেবে প্রথম টিকা দেওয়ার 20 দিন পর অর্থাৎ 75 থেকে 80তম দিনে টিকা প্রয়োগ করতে হবে। এরপর 5 থেকে 6 মাস বয়স পর পর পুনরায় টিকা প্রদান করতে হবে। তবে এ সকল ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ মতে ব্যবস্থা গ্রহণ করতে ভুলবেন না। যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।